144 বছর পর যে মহাকুম্ভ, তো এই প্রয়াগরাজ এলাহাবাদে আমরা অনেক দিন কাটালাম, প্রায় 12 দিন মতন। আর আজকেরে আমরা সেখান থেকে বেরিয়ে গেছি। আজকেরে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এসেছি এলাহাবাদের ইসকন টেম্পল, মেন যে ইসকন টেম্পল সেখানে। তো সেই ইসকন টেম্পলের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে হচ্ছে ইসকন টেম্পলের মেন গেট। তো আমাদের সমস্ত জিনিসপত্র সকলের এখানে রাখা। আর এই যে মেন গেট। আজকে কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী, আর এই দিনে আমরা এলাহাবাদের ইসকন টেম্পলে উপস্থিত রয়েছি। भक्ति विज्ञान गोस्वामी महाराज Nityananda Prabhu, he is Vaibhav Prakash of Lord Vishnu himself. Sri Chaitanya Mahaprabhu explained to Sanatana Goswami this very technical science of incarnation. He says that Krishna. Hare Krishna, Hare Krishna. আর এইগুলো মেবি আমি ঠিক জানি না, এগুলো মেবি হয়তো গেস্ট হাউস হবে। আর এখানে দেখো আই লাভ ইসকন, কি সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর চারি সাইডটা। আমাদের বিকেলবেলা ট্রেন রয়েছে, আমরা এখানেই এখন থাকবো। এখানেই প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, তো এখানেই সময়টা কাটাবো আমরা, তারপরে আমরা বার হব। কুম্ভ মেলার জন্য অতিরিক্ত ভিড়ের কারণে সব গাড়ি ঘোড়া বন্ধ, সেই জন্য আমরা এত তাড়াতাড়ি বার হয়েছি। অনেকটা হেঁটে আসার পরে আমরা গাড়ি ধরে তারপরে সকলে এই ইসকন টেম্পলে এসেছি। আর এইখানের প্লেসটা দেখো, মন্দিরের একদম ঠিক পাশেই, গেস্ট হাউসগুলোর পরেই। কত সুন্দর দেখো পরিবেশটা, মানে মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে। এটা গঙ্গা না যমুনা? হ্যাঁ गंगा है, गंगा रिवर है, যমুনা। এই দেখো যমুনা নদীর মানে কি সুন্দর সচ্ছল পরিবেশ। ইগনোর মাই ফেস, বিকজ আমার মানে শরীর এখানে খুব খারাপ হয়ে গেছিলো। এখন মোটামুটি আর কি সুস্থ আছি। তো কতটা সুন্দর একটা পরিবেশে আমি বসে আছি, একদম যমুনা নদীর পাশে, এতটা নিরিবিলি পরিবেশে ইসকন মন্দিরটা রয়েছে। একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স, আর খুব ভালো লাগছে। অনেকটা জার্নি করে এসেছি, অনেকটা রাস্তা হেঁটে তারপরে আমরা গাড়ি পেয়েছি। তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আর এই তো দেখো যমুনা নদী, একদম সবে সবে সূর্যটা উঠেছে আর সচ্ছল রোদ্দুর। চলো আমরা আগে যাই, দেখি ওখানে সবাই রয়েছে। যমুনা নদীর পাড় থেকে উঠে আমরা যাই প্রভুপাদের ফার্মেসি। প্রভুপাদ ব্যবসার জন্য এখানে যে ফার্মেসি করেছিলেন, এইটাই কিন্তু সেই প্রভুপাদের ফার্মেসি। আমরা হচ্ছে প্রভুপাদের, জগৎগুরু শ্রীল প্রভুপাদের ফার্মেসি দেখতে গেছিলাম। মানে উনি এখানে এসেছিলেন বিজনেসের জন্য, ওনার ফার্মেসি ছিল ওইটা, যেটা তোমাদেরকে দেখালাম। তো তারপরে আমরা এখানে আসি এবং তারপরে রাধা গোবিন্দকে দর্শন করি।
আর এখন যমুনা নদীর একদম ধারে এসেছি। ভিডিও বানিয়ে ভালো। এখন যমুনা নদীর ধারে এসে কতজনে দেখো মানে একদম নদীর মাঝখানে যাচ্ছে নৌকাতে করে, বোটে করে। এটা হচ্ছে স্টোর রুম। আর এখন মন্দিরে হচ্ছে অভিষেক হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে। তো চলো এখন মন্দিরে যাব। আমি তো ভেবেছিলাম নিত্যানন্দ ত্রয়োদশীটা বোধহয় ট্রেনের মধ্যেই কাটিয়ে দিতে হবে, বাট ছোটখাটোর মধ্যে অনেক সুন্দরভাবে দিনটা কেটেছিল। একটা নতুনত্ব জায়গায় এলাম বলে সেই জন্য তোমাদের সাথেও ছোট্ট করে কিছু মুহূর্ত শেয়ার করি। প্রসাদ পাওয়ার পরেই আমরা চলে যাব স্টেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।